মান কামা কিয়ামাল লাইলি লাইলাতুল কদরি, কিয়ামাল লাইলি লাইলাতুল কদরি, দুই রকম কথা এসেছে। কিয়ামাল লাইলে বলতে আপনার কিনা তারাবিকে বলা হয়েছে, আবার লাইলাতুল কদরকেও বলা হয়েছে। এর জন্য বলছেন ফাকিয়ালা লাইলি গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, যে রমজান মাসে রোজা রাখলো, যে 30টায় তারাবিতে তারাবি করলো, আর যে সবে কদরের রাত জাগলো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার জীবনের অনেক গুনাহকে গুনাহ থেকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ হলো, জোরে বলেন সুবহানাল্লাহ। বাস গুনাহ মাফ হয়ে গেল। আবার কি? আরে ভাই, তাহলে আমার একটা প্রশ্নটা খুব ভালো করে শুনবেন। সারা বছর গোনা করব, রোজা রাখবো, মাফ হয়ে যাবে, তাহলে আর মাঝের নামাজ পড়ে কি দরকার? চুরি করো, ডাকাতি করো, বেঈমানি করো, সুদ খাও, খুন করো, জেনা করো, ব্যভিচার করো, লম্পটি করো, লুটপাট করো, আর রমজান আসবে, ভালো করে রোজা রেখে লাও, সব মাফ হয়ে যাবে। ঠিক না বল? হ্যাঁ, তাহলে সারা বছর নামাজ পড়ে কি লাভ আছে? এটাই তো ভালো বুদ্ধি রে ভাই। রমজানে গোনা মাফ। জি, যদি রমজানে গোনা মাফ হতো তাহলে রসুল বলতেন, কিন্তু মাঝে একটা জিনিস বলেছে, এটা কেউ খেয়াল করছে না। আমি বলছি শর্ত মশরুত। আমি এতগুলো লোককে বলছি, আপনাদেরকে সবাইকে 10,000 করে টাকা দিব যদি আপনাদের ভোটার লিস্টের আধা ভোটার কার্ডটা বাংলাদেশের হয়। হাজি হবে কারো? হলো না, টাকা ফেলে না, কুবুদ্ধি গেল। দিনের রাত 12টায় সূর্য দেখাও, 1 লাখ টাকা দিব। তো স্যার, এই মসজিদে ইমাম নাই, আমাকে কমিটি বলছে আপনি গোটা রমজান মাস চালাবেন, আমি 20,000 টাকা দিয়ে দেব। আমি একদিনও আসিনি রোজাতে, ঈদের দিনে এসে কেসিয়ারকে দেখা করছি, টাকাটা। কেসিয়ার বলছে তুমি যে রোজাতে ছিলে না। বলে ওটা নাহলে আমি ভুল করেছি, আমার ওয়াদা খেলাপ করেছি, আল্লাহর কাছে তওবা তিল্লা করবো। তো তোমাদের ওয়াদা তোমরা কেন খেয়াল করবে? তোমরা কেন ওয়াদা খেলাপ করবে? এটা হবে? বলে হবে না, এটা ওর ওয়াদা খেলাপ নয়। ওর শর্ত ছিল তুমি ইমামতি করবে তো টাকা, করিনি তো টাকা দেয়নি, তাহলে হলো না। আল্লাহ নবী 2টা শর্ত করেছেন। শর্ত, মান সামা রমাজানা মান কিয়ামাল লাইলি মান কামা কিয়ামান। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী যত ভাষা বলেছেন 2টি শর্ত করেছেন। একটা হলো ঈমানা ওয়া ইহতিসাবা, ঈমানা ওয়া ইহতিসাবা, ঈমানা ওয়া ইহতিসাবা। আল্লাহর নবী বলছেন ওই লোকটার জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাবে যে লোকটা রমজান মাসে রোজা রাখবে, আর ওর রোজার সঙ্গে 2টি জিনিস মিশানো থাকবে। একটা হলো ঈমান, আর একটা হলো ইহতিসাব। ঈমান আর ইহতিসাব যে রোজাতে থাকবে, ওই রোজাদারের জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। গুনার ভিতর থেকে অনেক গুনাহ মাফ হয়ে যাবে। কথাটা বুঝাতে পারলাম? একবার হ্যাঁ না বলেন। এতগুলো লোক হ্যাঁ না বলছে না, বুঝতে পেরেছেন কি না? তাহলে নামাজে ঈমান থাকতে হবে। এটা পানি, এটা শরবত নয়, এর সঙ্গে চিনি মিশানো থাকতে হবে, তবেই শরবত। তাহলে রোজার ঈমান কি? রোজার ঈমান কি? রোজার ঈমান কি? কথার কথা একটা উদাহরণ দিচ্ছি, হাত তুলে দোয়া যায় যা না যায় যেটা পরে ফতোয়া। ধরেন রোজা মাসে সবে কদরে সবাই রাত জেগেছে, ধরেন এটা বলছি, গোটা পাড়ার মুসল্লি
ইমাম সাহেব দেখছে এবার ফজরের টাইম হয়ে এসছে, হাত্তা মাতলাইল ফজরে লেখা আছে যে সবে কতটা ফজর পর্যন্ত। তো সবাইকে বলছে জি একবার আল্লাহর কাছে কেঁদেলি। তো মসজিদে কান্নাকাটি শুরু হয়ে গেল যে আর তো মনে হয় রোজা পাবো কিনা। দিয়ে ইমাম সাহেব শুরু করেছে জোরে জোরে দোয়া করছে আর সবাই আমিন আমিন করছে আর কাঁদছে। আমি বলছি না যে এই রকম রোজা সে করতে হয়, আমি দলিল দিচ্ছি না যে করতে হয়, আমি উদাহরণ দিচ্ছি একটা। বা একজনা দোয়া করবে আর সবাই কাঁদবে এটাও বলছি না, আর করাও যায়, ফতোয়া দিচ্ছে দলিল। তো ইমাম সাহেব বলছে এই আল্লাহ সারা বছর সারা জীবনে গুনাহ করে করে কয়লা করে দিয়েছি, মাফ করে দাও। সবাই বলল আমিন। আবার চোখের পানিতে ডুকরে কেঁদে বলছে মাবুদ গো, জীবনে তোমার কোনো হুকুমকে ঠিক মতো মানতে পারিনি, তুমি মাফ করে দাও, আর আগামীতে যেন ঠিক মতো চলতে পারি তুমি তৌফিক দাও। সবাই বলছে আমিন। এই আল্লাহ আমি চুরি করেছি, বেঈমানি করেছি, জেনা করেছি, পৃথিবীর যত বড় বড় পাপগুলো করেছি তুমি মাফ করে দাও। আল্লাহ তুমি আমাদের রোজাগুলোকে কবুল করে নাও। ই বলছে আমিন, ও বলছে আমিন, হাজি সাহেব বলছে আমিন, গাজী সাহেব বলছে আমিন। মুয়াজ্জিন তো ডুকরে ডুকরে কাঁদতে শুরু করলো। আর 8-10টা মুসল্লি ভিতরে ভিতরে হু হু করে কাঁদছে, তারা নিজের পাপগুলো মনে মনে করেছে। আর এরই ভিতরে একজন মনে মনে করছে কবুল হতেও পারে না পারে, পাক্কা বেঈমান। আমি ওইটাই বলতে চাইছিলাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যখন তুই রোজা রেখেছিস তোকে তখনই ইয়াকিন করে নিতে হবে পৃথিবীর কারো রোজা কবুল হোক আর না হোক আমারটা কবুল হবেই, আর আমার গুনাহ মাফ হবেই। তার মানে হচ্ছে আমি শ্বশুর বাড়িতে গিয়ে ঢুকলাম সন্ধ্যের সময়, এইদিকে আমার শাশুড়ি দৌড়ছে, আমার এদিকে সালার বউগুলো দৌড়ছে, আর খাওয়ার জন্য রেডি হয়ে গেছে, আর আমি 3-4 জন মাওলানাকে নিয়ে ঢুকে পড়েছি। চারিদিকে যেন দরাদরি শুরু হয়ে গেছে। একটা সালা মুরগি আনতে চলে গেল মার্কেটে, একজন মাছ আনতে গেল, সব ছুটাছুটি চলছে। আর আমার শ্বশুর খালি পাইচারি করছে, কি করে সম্মান করা যায়, কি করে সম্মান করা যায়। মৌলবি এসেছে, জামাই এসছে, আবার সাথে 4-5 জন আলেম এসছে। এরই মাঝে আমি আমার বন্ধুদেরকে বলছি দালালের পাল্লায় পরে বিয়ে হয়ে গেছে, ভালো করে লয়, এরা খেতে দিতেও পারে না পারে। বলেন আমার শ্বশুর যদি কথাটা শুনতে পায় ওর কলিজাটা চিরচির করে ফেটে যাবে, আর মনে মনে বলবে বাঁদরের বাচ্চা রে, তুই আসলি তো আমার ঘরটা চঞ্চল হয়ে গেল শুধু তোর সম্মানের জন্যে, কেমন করে তুই এই কথাটা ভাবলি। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী বলছেন যেদিন পৃথিবীতে রমজান আসবে জান্নাতকে সুসজ্জিত করা হবে, জাহান্নামের মুখগুলোকে বেঁধে দেওয়া হবে, লাগাম দিয়ে জাহান্নামগুলো তালা মেরে দেওয়া হবে, দরজা বন্ধ হয়ে যাবে, রহমতের বরকতের দরজা খুলে দেওয়া হবে, আসমান জগৎ সব যেন তোলপাড় লেগে গেছে রমজান 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 রমজান। আর এদিকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা লাল কলম নিয়ে বসে আছে, বান্দা কাঁদবে আর গুনাহকে আমি মাফ করব, শুধু মাফের জন্য এই মাসটাকে আমি বানিয়েছি। আর এই মাসের ভিতরে রোজা রাখার পর তোর মনটা যদি একবারও বলে মাফ হতেও পারে না পারে, তোর মতো বেঈমান আর কেউ নাই। এর জন্য নবীজি বলছেন যখনই তুমি সাহারি খেয়ে নেবে তুমি ইয়াকিন করে নাও পৃথিবীর কারো রোজা কবুল হলো আর না হলো দেখার দরকার নাই, আমারটা হবেই আর আমার গুনাহ মাফ হবেই। এর নাম হচ্ছে ঈমান। এর জন্য নবীজি বলছেন মান সামা রমাজানা ঈমানাও, যে লোকটা ঈমানকে সঙ্গে করে নিয়ে রোজা রাখলো। শাহাবুদ্দিন বাবজি কোথা দেখতে পেয়েছি না রে বাবা, এখানে আসতে হবে স্টেজের কাছে, কলজে গরম হয়ে গেছে। এরপর চলেন ইহতিসাব। ইহতিসাব বা মানা ইখতিখলাস, তোর দিলকে শোধা, কেন রোজা রাখছিস। হাজি ভাই একটা উদাহরণ দিই, টিউ দেখেছেন? টিউ টিউ দেখেনি গো, শালা আজকে এই জালসা করবো তো একটা টিউ আনাও দরকার ছিল আমার। এতগুলো লোক হ্যাঁ না বলছে না, কোন মরা জায়গায় পড়েছি। টিউ দেখেননি এতক্ষণে? বেশ, তো টিউ একটা নজেল আছে, তো এই নজেলে একজন সিরিঞ্চি পাম্পার লাগিয়ে খালি এরকম মারছে, ফাঁস ফাঁস ফাঁস, পাম হয় না। নতুন টিউ, এক মুরব্বী হেঁটে এসে বলছে কি করছিস ভাই? দাদা পোতা হলো, বলছে দাদা পাম করছি, তোর টিউ যে কাটা। আমি কেটেছি। কত বড় ও বিজ্ঞানী, নিজের হাতে টিউটাকে একদম 1 ইঞ্চি ফাটিয়ে দিয়েছে ব্লেড দিয়ে, তারপরে পাম করছে।
বলেন বৈজ্ঞানিক হবে কি হবে না? ও তো আকাশে উড়বে আর দুদিন পর। আপনারা আমার সঙ্গে কথার উত্তর দেন, টিউটা পাম্প হবে? একদিনে হবে? এক সপ্তাহে? এক মাসে? জোরে বলেন। সূরা ইয়াসিন পড়ে যদি করা হয় ওই টিউটা কোনো দিন পাম্প হবে না। তার কারণ যখন ও টিউটাতে ওই সিরিঞ্চির পাম্পারের নাটটা লাগাতে গেছে তার আগে ও টিউটার একটা সাইড কেটে দিয়ে লাগিয়েছে। অতএব রমজানের ইহতিসাব হচ্ছে কি ইখতিলাস, তুমি দিলকে শুধিয়ে লাও। কেন মসজিদে ঢুকেছো? যে লোকগুলি নিয়ত করে নিয়েছে রোজা শেষে মসজিদ থেকে বেরিয়ে যাব আর মসজিদে থাকবো না, খালি রমজানটা ঢুকেছি, তার মানে পাকা টিউ কেটে পাম দিতে ঢুকেছে, এই লোকগুলি রোজা কবুল হবেও না, এদের গোনা মাফ হবেও না। এরা রোজার আগে যেমন ছিল তেমনি থাকবে। এরা উপোস করেছে, রোজা করতে পারেনি। ওই মাল আপনাদের এলাকায় আছে? খালি রোজার চাঁদ উঠবে তো মনে হবে যে হজরতজি ঢুকছে মসজিদে। আর ঘন ঘন মসজিদে বসে থাকা আর গল্প করার, ইমামকে খালি ফতোয়া জিজ্ঞেস করা, মনে হবে এর থেকে বড় অলি কেউ নাই। আর প্রতিদিন গুনছে 8-10টা, মাত্র 20টা, আর 20টা হয়ে গেল মাত্র 10টা, 24টা হয়ে গেল আর 6টা, আর মাত্র একদিন আর দুদিন। আর যেই পশ্চিম দিকে ঈদের চাঁদ উঠে গেল মসজিদকে বলছে, মসজিদ রে 1 মাস এসেছিলাম মাফ করে দিবি, পারলে দেখা যাবে জুমাতে আসবো, আর মসজিদ ঢুকবো না, এখন বেরিয়ে গেলাম, খালি কয়লা চুরি করবো আর বিক্রি করে বেড়াবো, মার্কেটে মার্কেটে ঘুরবো, গুটকা খাবো, আর এখানে আসবো না। 1 মাস দুপুদুপি করেছি, তুই ক্ষমা করে দিস মসজিদ, আবার পারলে দেখবো। এই বলেছে ঈদগাহ থেকে বিদায় নিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে পৃথিবীর সবরের সঙ্গে তোর চিটিংবাজি চলবে, আমার সঙ্গে চলবে না। তুই যে রোজার পরে মসজিদ থেকে পালাবি, এই কথাটা ইমাম জানে না, মজ্জেন জানে না, হাজি জানে না, গাজী জানে না, সর্দার জানে না, মাস্টার জানে না, মুফতি জানে না, কিন্তু আমি আল্লাহ জানি তুই পাকা চিটার। গায়ের লোক জানে, মুসল্লি এলো গেল, হাজি বলছে মুসল্লি এলো গেল, মুয়াজ্জিন বলছে মুসল্লি এলো গেল, আর আমি আল্লাহ বলছি চিটিংবাজ এলো আর গেল। খামকা উপোস করেছে, তোর ভাত খাওয়া আর রোজা না রাখা বারাবার। অতএব তুই যে আমার সঙ্গে চিটিংবাজিতে নেমেছিস, ব্যবসাতে নামিসনি। এর জন্য বিশ্বনবী বলছেন মানসা আমার মা জানা ঈমানাও, ঈমানের সঙ্গে রাখো ওই ইহতিসাবা। তুমি রোজা যেদিন রাখতে মসজিদে ঢুকবে সেই দিনেই নিয়ত করে নাও, জ্ঞান বশত, আক্কেল থাকতে, বিবেক থাকতে, ফরজ নামাজ জীবনে ছাড়বো না, মসজিদ থেকে জীবনে বের হব না। এই রকম নিয়ত করে যখন তুমি মসজিদে ঢুকে যাবে, বিশ্বনবী বলছেন উম্মত রে তুই নিশ্চিত হয়ে যা, আল্লাহ তোর জীবনের, বিগত জীবনের অনেক গুনাহকে মাফ করে দিয়েছে। জি, আল্লাহর সাথে এই বাঁদরামোটা চলবে। আমি যদি বলি যে একটা বাস ছাড়বো চাঁচকি থেকে, ভাড়া যা দিবে দিবে, প্রতিদিন পাটনা যাবে খালি, কিন্তু সিট আছে 56টা, 20টা প্যাসেঞ্জার নিব আর 36টা পকেট মার উঠবে। ওই গাড়িতে প্যাসেঞ্জার হবে, 36টা পকেট মার উঠবে, ওই গাড়িতে প্যাসেঞ্জার হবে। রোজাতে অনেকে মুসাল্লি দেখে খুশি হয়, আমি দুঃখ পাই যে পকেট মারগলা কেন মসজিদ ঢুকলো রে? হ্যাঁ, এই চিটিংবাজের দল মসজিদ কেন খারাপ করতে এলো রে? ওই যে কটা 12 মাস আছে ওই কটা থাকলেই ভালো হয়, আর না হয় নবীজি যেমন করে বলেছে ওই রকম তুমি তওবা তিল্লা করে ইখলাসকে সঙ্গে করে নিয়ে মসজিদে ঢুকে যাও, কেল্লা ফতে যাও, তোমার চিন্তা নাই, আল্লাহ তোমাকে মাফ করবে, তোমার গুনাহকে মাফ করবে। আমরা জানি খালি রোজার মাস, রমজান মাসটা রোজার মাস, রমজান মাসটা কোরআনের মাস, রমজান মাসটা ইবাদতের মাস, রমজান মাসটা মাগফিরাতের মাস, রমজান মাসটা হচ্ছে রহমতের মাস, বরকতের মাস, রমজান মাসটা গুনাহ থেকে, জাহান্নাম থেকে মুক্তির মাস, রমজান মাসটা জিহাদের মাস। ইসলামের প্রথম জিহাদ রমজান মাসে শুরু হয়েছে, রোজাতেই। রমজান মাসে পাক বা তাআলা তার গোলামদেরকে ক্ষমার নজরে দেখে। হ্যাঁ, ওটা চিন্তা নাই ইনশাআল্লাহ।
ওইটাই খালি সব জায়গায় কানে কানে বলবে, আর এত মানা করছি তাও রাখতে পারছে না হিস। কোনটা মসজিদ আপনাদের? ওই যেটা ছিলাম মাশাআল্লাহ। তো মাসটা কত বরকতের মাস। সবাই যতটি লোক আছি, আমি আপনাদের অনেক ছোট হই চাই বড় হয়, যার আমি বড় তার কাছে আবদার করছি, আর যার আমি ছোট তার হাত ধরে বলছি, যতটি লোক বসে আছেন খালি একটিবার হাতটা তুলে বলেন ঈমান আর এখলাসের সঙ্গে রোজা রাখবো, আর গুনাহ করব না আগামীতে। আল্লাহ তুমি আমাদের তৌফিক দাও। আমি যেমন যেমন করে বলাবো অমনি অমনি করে আপনারা বলবেন। সকলে মহব্বতের সঙ্গে আবার হাতটা তুলেন, সবাই সবাই বলেন, এই আল্লাহ তুমি ঈমানের সঙ্গে এখলাসের সঙ্গে রোজা রাখার তৌফিক দাও, আর আমাদের জীবনের গুনাহকে মাফ করে দাও। হাত নামান। রাস্তা হচ্ছে 1টা 2টা 3টে 4টা, বুঝছেন? 4টা গুলকি আছে তোমার আপনাদের। 4টা চাদর ছাড়েন, 4টা চাদর ছাড়েন, আর চাদরটা ওই দিকে পৌঁছে যাবে, আর আমিও ছেড়ে দিব, আমার কথা চলবে মসজিদের জন্যে ভাই। আচ্ছা যদি চাদর না আছে তো এমনি চলে যান, 8 জন হাতে হাতে চলে আসবে ইনশাআল্লাহ। যান, হ্যাঁ ওই যে চাদর ধরেন, উঠবেন না। 2টি কথা এলান করে দিই, আধা ঘন্টার মতো কেউ কালেকশন করবে, ততক্ষণ নাকবি হিসাবে আমি পৌঁছে যাবে। উনিও আমার টাইমই ছাড়ছে আর আমিও ছাড়ছি। এই ক্রসটা খালি আধা ঘন্টা, ওখানেও কেউ আধা ঘন্টা আমার জন্য অপেক্ষা করবে, এখানেও আধা ঘন্টা হবে। এর জন্য কোনো ডিস্টার্ব হবে না। আপনারা আল্লাহর রাস্তে বসেন, আর যিনি কথা বলবেন নিশ্চয়ই তিনি কোনো ফুলের সেন্ট আপনাকে দেবে। চলেন, আরে আরো লোক ভরেন, আরো লোক ভরেন, আরো লোক ভরেন, কমিটির লোক আরো যান না রে ভাই। আরে বাবু যান, আর ওই যে যেমন হাতে করে নিচে অমনি করে লেন না, যান। হ্যাঁ এখন আপনারা আমার কথাটা শুনেন ভালো করে। হ্যাঁ ওই যে ক্যারিটা ধরে নাও, যাও চলে যাও, এই ক্যারিটা নিয়ে নেন, ওই ক্যারিটা নেন, এখন এই কোরআন শরীফের ক্যারিটা খুলে দেন, এটা একজন নিয়ে নেন। জি আপনারা ঢুকে যান। হ্যাঁ তবে আমার কথা বন্ধ থাকবে না, আমি কথাই বলবো, আপনারা একটু ধৈর্য ধরেন। এটা একজনকে দিয়ে দেন। তো কি বললাম? মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা রমজানের রোজার মারফতে, রোজার মতো ইবাদতের মারফত নিয়ে আমাদেরকে মুত্তাকি বানাতে চাইছে, মুত্তাকি বানাতে চাইছে। আমরা মুত্তাকি হয়ে গেছি। দেখেন খাবার খেছি না, পান করছি না। মুত্তাকির হাই স্কুলটা কি? হাই স্কুলের আয়াতটা পড়ে দিয়ে যাই, তরজমা ওইখানে হবে রনডাঙ্গাতে। বিসমিল্লাহির রহমানির রহিম। লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়িন ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون। এটা তরজমা তাফসীর ওখানে হবে। এটা হাই স্তরের কথা বললাম, আর আপনাদেরকে প্রাইমারি স্তরের কথা বললাম। ভাই সোনার অনেক দাম, সোনার অনেক দাম, সোনার অনেক দাম। কিন্তু 1 গ্লাস পানি, দুপুর বেলায় খালি 1 গ্লাস পানি, না
তো কোন ধরনের ইবাদত দেখতো? নামাজ পড়ছি, হাত বেঁধেছি, তো মনে হচ্ছে যেন গোলাম দোষ করে এসে দাঁড়িয়ে আছে অপরাধী। রুকু করছি তো মনে হচ্ছে অপরাধ করেছি, তো মাথাটা নামাই। সাজদা করছি তো মনে হচ্ছে যে ওর পায়ে মাথা ঠুকছি, যে আল্লাহ তুই মাফ কর। নামাজে কিছু বুঝা গেল। দোয়া দরুদ যা ভিতর আছে ওটা বাদ দেন, আমার উঠা বসাতে বুঝা গেল যে আল্লাহর সঙ্গে কিছু চাইছি, করছি, ক্ষমা চাইছি, মাপ চাইছি, ওর পায়ে মাথা ঠুকছি, আমি পাপ করেছি, তার বদলা চলছে। আমি যাকাত দিচ্ছি, আল্লাহ আমাকে মাল দিয়েছে, তো পার্সেন্টেজ দিতে হবে, তো আমি বুঝছি যে হ্যাঁ ইবাদতটা ঠিক আছে। আমি হজ করতে গেলাম, আল্লাহ আমাকে ডেকেছে, দাওয়াত দিয়েছে, তার দাওয়াতকে আমি পুরা করেছি, তো বুঝছি। কালেমা যখন পড়ছি তখন আমি বুঝছি যে হ্যাঁ আল্লাহর সঙ্গে আমি একরার করছি, ওর সঙ্গে আমি সন্ধি করছি, সলেহ করছি, আপোষ করছি, আমি তোমার গোলাম, তুমি আমার রব। রোজাটা কেমন? খেতে পাবি না, পান করতে পাবি না, আল্লাহ কষ্ট হবে যে তাও না। প্রচন্ড গ্রীষ্মে দুপুরবেলায় খালি 8 গিলাস শরবত, চলবে না। কোন রোজা? ইবাদতটা কেমন? ইবাদতের নামাজ হলো আত-তাসলিম তাহলিল হাওয়া তাকবীর তাহরিমহা। তাকবীরে তাহরিমা দিয়ে শুরু হয়ে গেল, সালাম ফিরা দিয়ে নামাজ শেষ হয়ে গেল। কিন্তু রোজাটা কেমন করে শুরু করব? বলছে ফজরের আগে, সুবে সাদেকের আগে তুই যত পারবি পেট ভরে খেয়ে নে, আর পানি যদি 2-4 বোতল পারবি তো তুই লোড করে নে। ফজরের আজান হয়ে গেল, তোর মুখে আমার তরফ থেকে তালা পড়ে গেল, তুই 1 ফোঁটা পানি গিলতে পাবি না, 1 ফোঁটা খানাও গিলতে পাবি না, 1 পরচা রুটি খেতে পাবি না। এই করে 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 গুরুব শামস যখন হবে, পশ্চিম দিকে সূর্য যখন অস্তমিত চলে যাবে, তখন তোর তালাটা খোলা যাবে। রব্বুল আলামিন দুপুর বেলাটা কেমন করে কাটাবো? অত্যন্ত ভোগ লেগে গেছে, তাহলে আমাদের ঘরে সুন্দরী বিবিগুলো রয়েছে, এইগুলিকে নিয়ে এত আনন্দের সময়টা কাটিয়ে দিব, তার গায়ে হাত দিব, সে আমার হালাল, তার আমি হালাল। মহারানা দিয়ে রেখেছি, ওই শ্বশুরের বেটিটাকে কোলে করে নিয়ে কাটাবো। আল্লাহ বলছে তাও চলবে না। তাহলে চারিদিকে আল্লাহর বাধা বিপত্তি। এটা কেন 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 কেন? আল্লাহ তুমি রোজাকে এমন করে কেন বানালে? এই প্যাটার্নের কেন বানালে? এই কাটিংয়ের কেন বানালে? আল্লাহ এক কথায় বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, আমি এইভাবে বানিয়েছি যাতে করে তোরা মুত্তাকি হতে পারবে। ওই দলটা কি সুন্দর চেহারা, সব কটা সাদা কাপড় পরে, কিন্তু দাড়ি আছে। চেহারাতে শিক্ষিত মনে হচ্ছে, কিন্তু ব্যবহারে মনে হচ্ছে কোনো ভেজাল টেজাল আছে। মাঝে 1 মিনিট একটা কথা বলিনি, আপনারা মাপ চাবেন। আজকে 18 বছর প্রাইভেট গাড়িতে দৌড়ছি রাস্তায়, 1 মিনিট ডিস্টার্ব করছি, এটা বক্তব্যের বাইরে। তো রাস্তাঘাটে কি লাশ দেখতে পাই না? অনেক দেখেছি। ট্রাকের অ্যাক্সিডেন্ট, লাশ বের করছে, গলগল করে রক্ত বের হচ্ছে, ডাকাতি হচ্ছে, কত রকম রোডে কত অ্যাক্সিডেন্ট দেখলাম। আমি নিজে 2-3 বার অ্যাক্সিডেন্ট করলাম, আপনাদের দোয়াতে আল্লাহ হেফাজত করেছে। কিন্তু ধরেলেন আমার গাড়িটা যাচ্ছে, আমার সামনে ট্রাক যাচ্ছে, তো ওই ট্রাকটাকে ওর চাকা দেখে বলে দিব যে ড্রাইভারকে হয় ঘুমে ধরেছে, না হয় মদ খেয়েছে। এটাকে বলে কিছু দেখে কিছু বোঝা যায়। রোডের উপরে টাল খেয়েছে ট্রাক, হয় 3টে কারণে রোডে ট্রাক টাল খায়। ড্রাইভারকে ঘুমে ধরেছে, না হয় ড্রাইভার বোতল খেয়েছে, আর তা না হলে জেনে নিতে হবে ড্রাইভার শুয়ে আছে, খালাসিকে দিয়েছে তুই চালা। এতগুলো ভেজালে ড্রাইভার টাল খায়। একে বলে কিছু দেখে কিছু বোঝা যায়। জি ভাই, একটা লোক, এই গল্পটা অনেক জায়গায় বলেছি,
ট্রেন থেকে পেচ্ছাপ করতে গেছে, জানলার ধারে ওর জায়গা ছিল, আমার মতো জায়গা হলে, মোটা হলে 1.5 ফুট জায়গা নিয়ে বসেছিল, পেচ্ছাপ করে এসে দেখছে 6 ইঞ্চি। তো বলছে আলহামদুলিল্লাহ। হাজি জায়গা ছোট হলে কেউ আলহামদুলিল্লাহ বলে? বলছে আলহামদুলিল্লাহ। তখন পাশের লোক বলছে বসেন, বলছে আলহামদুলিল্লাহ। বসেন, আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কেন করছে? বলছে কিছু দেখে কিছু বোঝা যায়। ভাইরে, মাত্র 4 মিনিট পেচ্ছাপ করতে গিয়েছিলাম, আর ঘুরে আসতে গিয়ে 8 মিনিট হলো আমাকে পেচ্ছাপখানা থেকে। এই 8 মিনিটে যদি 1.5 ফুটের জায়গাটা 6 ইঞ্চি হয়ে যায়, তাহলে আল্লাহ ভালো করুক, তোর ঘরের পাশে আমার ঘর লয়, তাহলে জমি জায়গা যে কি হতো, মামলা করে করে মরে যেতাম। এই জন্য আল্লাহকে বলছি আলহামদুলিল্লাহ, জানে বেঁচে গেছি, তোর মতো খবিসের বাড়িতে আমার বাড়ি নয়। তো কিছু দেখে কিছু বোঝা যায়। রাত 12টার পর যদি যে সভাপতি বক্তা তুলে, ওই সভাপতির হাতে যদি কোনো মাদ্রাসা থাকে, সেও রিংটাল হয়ে যাবে, সেও রিংটাল হয়ে যাবে। কিছু দেখে কিছু বোঝা যায় যে ওর কতটা জ্ঞানের বহর আছে আর কতটা সমাজ চালনার জ্ঞান আছে। জি, কথা বলতে শিখলে হবে না, জানতে শিখতে হবে। তো আজকের আমি বক্তব্য রাখছি কি, আবার ফিরে আসি যে আল্লাহ এইভাবে রোজাটাকে বানালেন কেন, খেতে দিচ্ছেন না কেন? মাঝে আমার একটা প্রশ্ন আবার আপনাদের কাছে। আমার বোতল এখান থেকে যাবে না কোনো সময়। বকছি আমি, পানি খাবে। এই প্রশ্নটা ভালো করে শুনেন। প্রশ্নটা হচ্ছে আল্লাহ খেতে দিচ্ছেন না, মায়ের মহব্বত বেশি না আল্লাহর মহব্বত বেশি? জোরে বলেন, সবাই বলেন, মায়ের না আল্লাহর? ছেলে না খেলে মা পেরেশান হয়ে যায়। বেটা খা, খাবো না, বেটা খা। 2 ভাইয়ে ঝগড়া করেছে, ঝগড়া লয়, ছোটটা ক্লাস 4-এ পড়ে আর বড়টা MA পড়ছে। তো কলেজ যেছে, তো ওর কানে ধরে মারলে 2 চর। স্কুল যাসনি কেন 3 দিন? হেডমাস্টার বললে ওর ভালোর জন্যই মেরেছে। ওই রাগে ও ভাত খাবে না। তোর মা খালি বলছে বেটা খা, বেটা খা, খা খা খা, খাবে না। বড়টাকে বলছে তুই মেরেছিস, খাওয়ার জন্য ডাকা, বলছি না খাগা। না খাগাটা হলো রাগের প্রতীক চিহ্ন, আর খাও খাওয়াটা মহব্বতের প্রতীক চিহ্ন। আজকে যেই জালসায় আমি আসলাম, তো কমিটি বলছে নাস্তা করেন, না খাবেন, ভাত খান, এটা খান, এটা খান, এটা হলো মহব্বতের প্রতীক চিহ্ন। আর খবরদার খাবি না, এটা কি রাগ না মহব্বত? তা আল্লাহ বলছে খবরদার খাবি না, আর 1 মাস পরই শুরু হবে। তা আল্লাহ রাগাল না আল্লাহ মহব্বত আল্লাহ? তো অঙ্কে মিলছে না। আল্লাহর দাবি তোর মায়ের থেকে আমার মহব্বত বেশি, আর আল্লাহর কাজ হচ্ছে খাবি না। জি, এবার একটা উদাহরণ দিব, আয়াতটা গোটাই ফিট করে দিব। আপনাদের এই এলাকায় অত্র অনেক ইটের ভাটা আছে, বাংলা ভাটা আছে না? ইট যে বানাবে ওই মিস্ত্রিটা, ইট যে বানাবে ওই মিস্ত্রিটা বাড়ি থেকে কোদলটা নিয়েছে, বালতি নিয়েছে, যে মাটির কাছে গিয়ে জোরে জোরে কোপ মারতে শুরু করেছে। তখন ওই মাটি মিস্ত্রিকে বলছে, ভাইয়া তোমার কি দোষ করলাম, কি এমন অন্যায় করলাম যে তুমি আমাকে কোপ মারছো? আমি তো চুরি করিনি, ডাকাতি করিনি, বেঈমানি করিনি। তখন ওই মিস্ত্রি ওকে বলছে, তোকে কোপ মারছি, তুই চুপ করে থাক, তোরই দাম বাড়বে। মাটি বলছে তো সহ্য করি। কোপ মেরে মাটিটাকে জমা করে বালতি করে খানিক পানি ছিটিয়ে দিলে তো মাটি ভাবছে হয়তো অনেকক্ষণ থেকে মেরে গরম করেছে, তো ঠান্ডা করছে। খানিক বালু মেরে দিয়ে নেংটি মেরে লাগলো লাত মারতে ওর চোপাতে। হাজি আমার চোপায় যদি কেউ লাত মারে তো আমার দাম বাড়বে না কমবে? আর হ্যাঁ না বলেন? হ্যাঁ, যেমন কদিন আগে আমার চোপাতে লাত মেরে দিলে, তো লাত মেরে দিলে তো আমার দাম কমে গেল। তো চোপাতে লাত মারতে শুরু করেছে, তখন মাটি বলছে, তুই যে বললি দাম বাড়বে, তা লাত কেন মারছিস? তো বলছি চুপ, দাম বাড়াইছি, লাতে দাম বাড়বে আমার? হ্যাঁ তুই চুপ কর, তোর দাম বাড়বে। লাত মারা হয়ে গেল,
মাটি তৈরি হয়ে গেল। ফর্মাটাকে সামনে রেখে মাটিকে কেটে ফর্মায় ভরে আবার দুটো থাপ্পড় মেরে দিলে। তখনও বুঝতে পারছে না যে আমার দাম কি করে বাড়ছে। ওটাকে উল্টিয়ে দিয়ে টনটনে রোদে শুকাতে দিল। রোদে শুকছে, কলজে জ্বলে যেছে, পানি পাই না, রুটি পাই না, খাওয়ার পাই না। কিন্তু যখন শুকিয়ে গেল, এবার কুলি দিয়ে ভাটিতে চড়াতে শুরু করেছে। আর ভাটিতে ইট যখন পড়ছে, ইটের ফাঁকে ফাঁকে একটা বিয়াদব মাল চলে এসেছে, যেটা কালো। এই মালটা যখনই এসেছে, উই এত বিয়াদব, নিজে কালো, নিজে নোংরা, যার কাছে যাবে তাকে নোংরা করবে, এলাকাকে নোংরা করবে, নিজে জ্বলবে, পাশে যে থাকবে তাকেও জ্বালাবে। আর ইট বুঝে নিয়েছে এই কয়লা যখন এসে গেছে, ও জ্বলবে, আমাকে জ্বালাবে। মিস্ত্রিকে ডেকে বলছে, ভাইয়া রে, কি এমন অন্যায় করেছিলাম, এত বড় গজব তুমি আমাদেরকে দিতে চলেছো। তখন মিস্ত্রি বলছে, ধৈর্য ধর, তোদেরই দাম বাড়বে, তোদের দাম বাড়ার ব্যবস্থা আমি করে দিয়েছি। আগুন জ্বালিয়ে দিল, নিচের আগুন ওপরে চলে গেল, ভাটিতে মাটি পড়ে গেল। নয় মিস্ত্রি বলেছে, যত ভালো পুরবি তত বেশি দাম বাড়বে, আর ছালট হবি তা তোকে পেশাবখানায় আর রাস্তাতে ফেলে রাখবে। আর যখন ভালো এ গ্রেডের পুরবি, তুই মসজিদে থাকবি, মাদ্রাসায় থাকবি, কলেজে থাকবি, ইউনিভার্সিটিতে থাকবি, ডাইনিং রুমে থাকবি, পাকা বাড়িতে থাকবি, আর ছালট হবি তো রাস্তাতে তুই পড়ে যাবি, তোর দামটা আমি বাড়াচ্ছি দেখ। এরপরে যখন ইটটা 1 নম্বরে টনটনে কালো লাল হয়ে বের হয়ে এসেছে, ইঞ্জিনিয়ার বলছে, এটাতেই স্কুল তৈরি হবে, এইটাতেই কলেজ তৈরি হবে, এইটাতেই পঞ্চায়েত তৈরি হবে, ব্লক তৈরি হবে, থানা তৈরি হবে। মসজিদওয়ালারা গিয়ে বলছে, 25,000 এটা মেরে দাও, আমাদের জামে মসজিদটা তৈরি করতে হবে। ইট তখন মুচকে হেসে বলছে, জীবনে কত লাত খেলাম, কত কোপ খেলাম, রোদে কত কষ্ট করে শুকালাম, 1 ফোঁটা পানি পেলাম না, এরপরে আগুনে জ্বলে পুড়ে এসে আজকে মসজিদের দেওয়ালে দাঁড়ালাম, চিরজীবন তেলাওয়াত শুনছি আর কোরআন শুনছি। অতএব আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে, একটা মাস তোদেরকে আমি ভাটির মধ্যে রেখে দিই, আর তোরা জানিস না তোরা কি বানছিস। আমি আল্লাহ মিস্ত্রি, আমি জানি তোদেরকে আমি মুত্তাকি বানাচ্ছি। যতজন রোজা নামে ডাইসে ঢুকে যাবে, যতজন রোজা নামে ছাঁচে ঢুকে যাবে, যতজন রোজা নামে ফরমাতে ঢুকে যাবে, ততজনই মুত্তাকি হয়ে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আমি তোদের উপরে রমজান মাসে রোজাকে ফরজ করে দিলাম, যেমন তোদের পূর্বপুরুষের উপরে ছিল। কেন কেন কেন? এর উত্তর আল্লাহ দিয়েছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোরা সংযমী হয়ে যাবে। এবার এটা পরীক্ষা করে দেখিয়ে দিই কি রকম সংযমী। আপনার ভিতরে একটা যোগ্যতা লুকিয়ে আছে, আপনি নিজে জানেন না, আমি জানি। এটা কখনো কখনো হয়। আমি আমাকে চিনি না, কিন্তু আমাকে আর একজন চিনেন, এটা কখনো কখনো হয়, সব সময় হয় না। যেমন 2-1টা উদাহরণ দিই। আপনি লুটুস করে ঘুরে বেড়াচ্ছেন, আর আপনার পাশের বাড়িতে একটা বেটির বিয়ে হয়েছে, তোর বাপটা হলো MBBS ডাক্তার, তোটা আপনার চাচার বিহাই হলো, আপনার চাচার বিহাই। আপনি লুটুই করে ঘুরে ওর সামনে গেছেন, সনবাব হলো, আসসালামু আলাইকুম, কখন এলেন স্যার? তো ডাক্তার ওয়ালাইকুম সালাম বলে বলছি, তোমার যে জন্ডিস গো, আপনি জানেন না, ও জানলে, তোমার যে জন্ডিস গো, চোখ মুখ দেখে মনে হচ্ছে, একবার চেক আপ করো তো রে বাবা। হ্যাঁ, বিকালে চেক আপ করেছে, বলছে জন্ডিস একদম পাক্কা। তো আমি কি আছে আমার ভিতরে আমি জানি না, ওই রকম জহুরির পাল্লাই পড়লে আমাকে আমার যোগ্যতাটা খুলে বের করে দিবে। কথাটা বুঝে আসলো কি না কথাটা? একবার হ্যাঁ না বলেন। আর একটা ক্ষেত্রে হয়, যারা শিক্ষক হয়, একটা শিশু, ক্লাস 8-এর শিশু
13 বছর বয়স, 14 বছর বয়স, 12 বছর বয়স, ও জানে না আমি কি। কিন্তু শিক্ষক ওকে যখন পড়ায়, ও যখন পাটাপাট শিক্ষককে উত্তর মারে প্রশ্নে, তখন শিক্ষক অন্যজনের কাছে গল্প করে, এটা মাল, ওটা একটা মাল স্কুলে, ও তৈরি হবে, ও ডাক্তার হবে, ও ইঞ্জিনিয়ার হবে। চ্যালেঞ্জ দিলাম, ও যা নাম্বার মাধ্যমিকে তুলবে, বিহারের কারো ক্ষমতা নাই, ঝাড়খণ্ডে। এটা কখন বলে? যখন। কিন্তু সে ছেলেটা আজও কিছু জানে না, সে ঘুরছে, খেলছে, বল খেলছে। তো এর ভিতরে যে যোগ্যতাটা লুকানো আছে, ওইটাকে বের করার একটা কৌশল, যে ওকে বলা যায় যে দেখো তুমি কত ভালো। আর একটা উদাহরণ দিব, যে তারপরে মেন কথাটা বলবো। এখানে গোন্ধাইপুর হাতে খড়ি যার হাতে, আমার মৌলানা আহমদুল্লাহ সাহেব, যিনি আমাকে মানুষ করেছেন, ওই বাড়ি থেকে টেনে নিয়েছে, এইরকম একটা বাঁদরকে মানুষের লাইনে দিয়েছেন, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। তো ছোট অবস্থায় ওনার কাছে যদি কোনো সবক শিখতে যেতাম, তখন তো একবারে আলিফ বা এগুলো পড়েছি, কায়দা পড়েছি, একদম নিচে আম্মা পাড়া পড়েছি, সেই অবস্থায় তো উনি বলে দিতেন না। যেমন কোরআনে আছে, ধরেন জজ জবর যা, র জবর রা, বা জবর বা, যারাবা। তো ওইটা যদি না পড়তে পারতাম, তো বলতাম না না এখানটা কি, তুই পারছিস না, না। তো বলে দিতেন না। কি করতেন? হাত দিয়ে সব ঢেকে দিতেন অক্ষরগুলোকে, একটা বের করতেন, এটি কিরে, জ্বর, কি আছে, জবার, কি হলো, জজ জবার যা, তারপরে কি, র, কি আছে, জবার, কি হলো, রা জবার রা, এই দুটাতে কি হলো, যারা, এটাতে কি হলো, বা, যারা বা। শেষকালে বলতো আমি বললাম না, তুই বললি। ফের ওটা জিজ্ঞেস করতে বললাম, আমি বললাম, তুই নিজের চেষ্টা কেন করলি না রে খাপা, তোর ভিতরে যোগ্যতা আছে রে। এগুলো হলো ভালো শিক্ষকের জ্ঞান। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন, রোজা নামে ইবাদতটি দিয়ে আমি তোদেরকে দেখিয়ে দিই, তোদের ভিতরে একটি বিরাট গুণ ভরা আছে, একটি বিরাট সিফত ভরা আছে তোদের ভিতরে। তোরা মানুষ, এই মানুষ নামে জঙ্গলের ভিতরে আত্মসংযমী হওয়ার একটা বড় গুণ ভরা আছে, এটা তুই নিজে জানিস না। সাপের মনি কত মূল্য সাপ নিজে জানে না, ওটাকে বের করে মার্কেটের পাল্লাতে দিলে, তারাজুতে দিলে, তখন বোঝা যায় কত মূল্য। তেমনি এই মানুষগুলির ভিতরে আত্মসংযমের একটা গুণ ভরা আছে। কেন? যতগুলি হালাল খাবার, মাছ, মাংস, রুটি, ভাত, শাক, সবজি, কোল্ড ড্রিঙ্কস, রসগোল্লা, মিষ্টি, চমচম, ল্যাংচা, পৃথিবীর বুকে যেগুলো হালাল, আমি হারামের কথা বলছি না, এই হালালগুলোকে আল্লাহ সারা দিন হারাম ঘোষণা করে দিল। আমি আর রুটি খেলাম না, আমি আর মাছ খেলাম না, আমি আর মাংস খেলাম না। শুধু তাই নয়, যার ওপর নাম জীবন বলেছে বিজ্ঞানীরা, জলের ওপর নাম জীবন, যেটা মুহূর্তে মুহূর্তে আমাদের অতি প্রয়োজন। এটা সকাল থেকে এমন পেশাসা লেগেছে, জান টানতে চলেছে, তবু আমি বোতলের পানিতে হাত দিলাম না, আমি খেলাম না। তাহলে আমার বাঁচার একটা যোগ্যতা রয়েছে। শুধু এই পর্যন্ত নয়, যে মেয়েটিকে আমি বিয়ে করেছি, আজকে তাকে নিয়ে 10 বছর, 5 বছর, 2 বছর, 20 বছর সংসার করছি, সে আমার ভোগ বুঝে, তার ভোগটা আমি বুঝি। সে আমার চোখের দিকে তাকালে আমি বুঝি, তার চোখের দিকে তাকালে সে আমাকে বুঝে। আমাদের দুইজনের সেটিং হয়ে আছে, কিছু বলা লাগে না। তবে ওই মেয়েটিকেও ছেড়ে আমি থাকতে পারলাম গোটা একটা মাস। শুধু এই পর্যন্ত নয়, যদিও তাকে ব্যবহার করে ফেলেছি, ফজরের জামাতে আমি কামাই করিনি, যেহেতু নাপাক হালাতে আমি সাহারি খেতে পারি না। যদি আমি জেগে থাকি, সময় থাকে তো, তাহলে আমার কাছে 3
তিনখানা যোগ্য আল্লাহ আমার ভিতর থেকে হীরের টুকরোকে টেনে বের করে আমার সামনে টেবিলে নামিয়ে দিলে। এক নম্বরে বলল তুই হারাম থেকে বাঁচার যোগ্যতা তোর আছে। দুই নম্বরে বলল প্রতি রাত্রে গোসল করার ক্ষমতা তোর রয়েছে। তিন নম্বরে বলল নারী নামে এমন একটা লোভনীয় জিনিস বিলাসিতা থেকে, এর ভোগ থেকে তোর বাঁচার ক্ষমতা আছে। এই তিনটে যোগ্যতা দেখিয়ে দেওয়ার পর আল্লাহ বলছেন গোলাম রে, আমি 1 মাস তোকে ট্রেনিং করালাম। মিলিটারিরা 6 মাস ট্রেনিং করে আর 16 বছর ধরে জিহাদের ময়দানে চাকরি করে, তাহলে 6 মাসের ট্রেনিংটা 16 বছরে ক্ষয় হয়। আর আমার আল্লাহ বলছে তোকে আমি রমজান মাসে 1 মাসের ট্রেনিং করে তোর ভিতর থেকে হিরে মণি মাণিক্যগুলো বের করে তোর সামনে দিয়ে দিলাম। ডাক্তার যেমন ভিতরের পাথরটাকে কেটে বের করে আপনার সামনে প্লেটে দিয়ে দেয়, আল্লাহ 3খানা বের করে দিয়ে বলল এবার রমজান মাসটাকে তুই বাদ দিয়ে দে, যে শাওয়াল মাস থেকে শাবান মাস পর্যন্ত 11টা মাস হচ্ছে। তাহলে তোর যে যোগ্যতাটা ভিতরে রয়েছে, যখনই রমজান পের হয়ে যাবে তুই নিয়ত করে আর সুদ খাবো না, আর গুনাহ করব না, আর মদ খাবো না, আর গুটকা খাবো না, আর পৃথিবী যত খৈনি দগদা জর্দা গুড়াকু আছে এগুলো থেকে আমি সংযম থাকবো। তার কারণ থাকার মতো যোগ্যতাটা আমার আছে, আমার আল্লাহ আমাকে দেখিয়ে দিয়েছে চোখে আঙ্গুল দিয়ে। আর জীবনে যত বেটি ছেলের গায়ে হাত দিয়েছি, জীবনে আর শালির কাপড় ধরে টানবো না, জীবনে আর কারো বাপড় ধরে টানবো না, খালাতো বোনের গায়ে আমি হাত দিতে যাব না। কারণ আমি হালাল মেয়েটাকে হাত না দিয়ে যখন থাকতে পেরেছি, তো এগুলো থেকেও আমি সংযম থেকে যাব। আর 3 নম্বর যে যোগ্যতাটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা দেখালেন, যে তোর ভিতরে হারাম থেকে পিয়াসা থেকে বাঁচার যে যোগ্যতাটা রয়েছে, এইটাকে বাকি 11 মাস ট্রেনিং করে নিবি। আবার রমজান আসবে, আমি আবার তোকে ট্রেনিং করিয়ে দেব। এই জন্য আমার আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোরা মুত্তাকি হতে পারবি। ঘড়ি আগায় না কেন গো? আল্লাহ বিয়াদব ঘড়ি, বকে বকে ক্লান্ত যে তখন থেকে 1 ঘন্টা। সভাপতি গোস্ত কত খেয়েছে গো, ঘেমে গেছে, একবারে মাংস খেতে খেতে হাড় চিবাতে চিবাতে ভেঙে গেছে। অনেক দূর হেঁটে যেতে হবে না, অনেকটা রাস্তা। দেখেন রোজা কি কাজে লাগে। রোজার ফতোয়া অনেক শুনতে পাবেন, এ করা যাবে ও করা যাবে না, বড় বড় আলেমদের কাছে শুনবেন। আমি খালি রোজার উপরে দর্শন কথাগুলো বলবো আজকে। প্রথমেই বলেছি যে দর্শন তথ্যগুলো বলবো। কাউকে যদি বলছি যে ভাই বিড়িটা ছাড়বো, যে হ্যাঁ আস্তে আস্তে ছাড়বো। আস্তে আস্তে মানে 20টা খেয়েছিলাম, 5টা খাবো, আস্তে আস্তে ছাড়বো, জীবনও হবে না। জি, জীবনও হবে না। প্রতিদিন 4টা 5টা 4টা 5টা 6টা 8টা করে রসগোল্লা খায়, এরকম মাল আছে দুনিয়াতে। শরীরটা খারাপ, ওর পুতাকে ডেকে বলছে রে ভাই শোন তো, এই কলিম, কি দাদু, আমাকে আবার পাকুন নিয়েছ তো ডাক্তারখানা। ডাক্তারের নাম লিখেছে তো 10 নম্বরের নাম পড়ে গেছে। ডাক্তার এসেছে 10টায়, পেট চু 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 করছে। বলছে কলিম রে চল নাস্তা করে আসি। নাস্তা করতে গিয়ে 4টা পুরি আর 12টা রসগোল্লা কপ কপ করে মেরে দিলে। তারপরে ডাক্তারের কাছে লাইন পেল। ডাক্তার এমনি করে ঢুকে হাত দিয়ে বলছে চোখ দেখি, কান দেখি, মুখ দেখি, জিভটা দেখি, এইটা রিপোর্ট করে নিয়ে এসো। বিকেলে যখন রিপোর্টটা দেখেছে তখন বলছে ওরে সুবহানাল্লাহ, 650 সুগার। ওকে বলে দিয়েছে 650 সুগার, ওষুধ লিখে দিয়েছে। আর ডাক্তারখানা থেকে বের হয়ে ওর পোতা বলছে দাদা আপনি গাড়ির কাছে দাঁড়ান, আমি ওষুধটি কিনে নিই। ওষুধ কিনে ওষুধগুলো গাড়ির টুল বক্সের ডিক্কিতে ভরে দিল। আর দাদাকে বললো উঠেন। যে বাড়ি আসার সময় বলছে দাদা 2টা রসগোল্লা খেলেন? বলছে না, বলছেন যে আস্তে আস্তে ছাড়বো। একেবারে ছেড়ে দিলেও বিয়ে বাড়ি গেছে, তো বিয়াই বলছে 1 টাকা। যখন ও বুঝে নিয়েছে যে আমি ফুটে যাব,
মতের ভয় যখন ওর কাছে এসেছে তখন ও এক চান্সে ছাড়তে পেরেছে। আর এদের কাছে জাহান্নামের ভয় নাই, এদের কাছে আত্মসংযমী নাই, এর জন্য এরা ছাড়তে পারছে না। একটা কথা জিজ্ঞেস করবো, আপনারা উত্তর দেবেন। একটা হচ্ছে প্রাইমারি স্কুল আর একটা হচ্ছে হাই স্কুল। প্রাইমারি স্কুল, হাই স্কুল। হাই স্কুল কি বিরাট বড় এইচএস হাই স্কুল, সেখানে 500, 700, 800 ছেলে পড়াশোনা করে। রাষ্ট্রবিজ্ঞানের মাস্টার এসেছে কি জীবন বিজ্ঞানের মাস্টার এসেছে, এসে ক্লাস করতে শুরু করেছে, কোনো কারণে একটা কথা বলতে গিয়ে সাবজেক্টটা পুরা হয়নি, যে ঘন্টা পড়ে গেছে, টাং করে মাস্টার আর ওই রুমে থাকবে না, ক্লাস 7-এর রুমে চলে যাবে। 9-এর থেকে 7-এর রুমে চলে আসছে। 9-এর ছেলেরা দেখলো যে আজকের বিষয়টা কমপ্লিট হলো না। পরের দিন যখন শুক্রবারে সকালে মাস্টার এসেছে, তো মাস্টার অন্য বিষয় ধরতে গিয়েছে, তখন ছেলেরা বলবে, স্যার গত কালকের বিষয়টা কমপ্লিট হয়নি, ওটা কমপ্লিট করে দেন। কেন 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 বলবে? এর উত্তর হচ্ছে যে এরা বুঝলকার ছেলে, এদের মাথা, ব্রেন, মন, মস্তিষ্ক ঠিক হয়ে গেছে, এরা শিখতে এসেছে, এরা লোড করছে, লোড নিজে থেকে করছে, আমাকে মানুষ হতে হবে। আর প্রাইমারি ছোট বাচ্চাদের, ওদের যে স্কুল কত কঠিন আযাব তো ওরাই জানে। আমার মেয়েটা যখন 3 বছরের 4 বছরের, তা টিউশনি দিয়েছি বাড়িতে। একটা ইংরেজি এম-এর ছেলে, ওকে একা পড়াবে, আসবে, তো ও যে খুব মেহনত করে করে পড়ালো, মারা গেছে, আল্লাহ মাফ করুন। তো আমি যখন ভোরে উঠাতে যেতাম, সকাল 6টায় চলে এসছে মাস্টার বসে আছে, মা উঠো। তো আমাকে একটা লাত মেরে দিলে আগে, আর ও মাকে একটা লাত মেরে দিলে, দিয়ে বলছে মাস্টার পড়াইতে জানে না, ও মাস্টার কাছে পড়বো না। ইংলিশ এম-এর মাস্টারকে বলছে পড়াইতে জানে না, ও পড়বে ABCD। তার মানে ওর পড়া খুব কষ্ট। আর স্কুল যাবে তো খালি এরকম করবে। স্কুল যদি কোনো রকম পৌঁছায় তো একবারে দেয়ালের এক কোণে বসে থাকে, যেন মাস্টার আমাকে দেখতে না পায়। ফাঁকিবাজি হলো প্রাইমারির ছাত্ররা। মাস্টারকে খেয়াল রাখতে হয়। আমরা যখন ক্লাস 1-এ পড়েছি, আমাদের একটা বর্ধমানে দিদিমণি ছিল, ম্যাডাম, খুব কড়া। ওই উঠাই শিগগিরি আয়। আর ওর দাঁত ছিল ফালা দাঁত, দেখি ভয় লাগতো, তো জানের ভয়ে যেতাম, দিয়ে বলতে, রাখ বই রাখ, টেবিলে রাখ, বলা আবাল বলা। মাস্টার নিজে বলছে 18 বার, তখন ছেলে বলছে ও যা। ও একবার বলেছে, মাস্টার যে পড়াবে ও বলছে 18। তাহলে বলেন প্রাইমারি স্কুলকে পড়াতে বেশি কষ্ট না হাই স্কুলে পড়াতে বেশি কষ্ট? এতগুলি লোক ঠিক করে উত্তরটা দেন, সবাই একবার মুখ খুলেন। কোন শিক্ষকের মেহনত বেশি আর বেতন কার বেশি? এটা বেইনসাফ। বেতন এদের বেশি দেওয়া দরকার। পাশ্চাত্য দেশ যত আছে, প্রাইমারির বেতন বেশি আর ড্রাইভারের বেতন বেশি। জানেন, একটা দেশ আছে কলেজের সমান ড্রাইভাররা বেতন পায়। কেন? ওদের আইন হচ্ছে যে এরা জীবনকে নিয়ে খেলা করে। আজকে একটা ছেলে মারা গেছে আপনাদের চাঁচকি, না? গত রাত্রে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, একদম লাশকে টেনে বের করতে হয়েছে। তাহলে বলেন, তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন কারণটা তোরা দেখলে, হাই স্কুলে ছেলেরা লোড করে নেই আর প্রাইমারি ছেলেদেরকে লোড করতে হয়। পার্থক্য খালি এইটাই, হাই স্কুলে ছেলেরা লোড করে নেই আর প্রাইমারি ছেলেকে লোড করতে হয়, এইটাই হলো পার্থক্য। তো আর রোজাটা হলো মুত্তাকি বানার প্রাইমারি স্কুল, রোজাটা হলো মুত্তাকি বানানোর প্রাইমারি স্কুল। আমি রোজা রাখিয়ে তোদেরকে মুত্তাকিটা লোড করে দিই, তোদের ব্রেনের ভিতরে, তোদের দিলের ভিতরে, তোদের হৃদয়ের ভিতরে, তোদের ইমানের ভিতরে তাকওয়া পরেজগারি নাই। তোরা আলা ভুলা খেলাতে ভুলে চলে গেছিস। তা আমি আল্লাহ কত বড় মেহেরবান, আমি মনে রেখেছি যে আমার এই বান্দাগুলো দুনিয়াতে মেতে গিয়ে আর মুত্তাকি নাই, এরা আলা ভোলা পাগলা হয়ে ঘুরে বেড়াচ্ছে। এদের খেয়াল নাই যে এদেরকে মুত্তাকি হতে হবে। এই জন্য আমি রমজান মাসে
মাসের রোজাটা দিয়ে দিলাম, যখনই রোজা আসবে আর ওর ভিতরে ঢুকে যাবি, আর আমি আল্লাহ তোর ইমানের ওপরে মুত্তাকির স্ট্যাম্পটা মেরে দিব রে। এর জন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারেরা, তোমাদের উপরে আমি রোজাকে ফরজ করে দিয়েছি, যেমন তোমাদের পূর্বপুরুষের উপরে ছিল।